আমি যখন কাশী বিশ্বনাথ যাই তখন তো বলেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কিছু বলেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো এই প্রশ্ন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কিছু বলেন না, আমি যখন খ্রিস্টানদের উৎসবেও যাই, আমি ঈদেও যাই, রোজাতেও যাই, আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, বাংলার মাটি সম্প্রীতির মাটি। আমি রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, রমজান মাসে আমি সকলের জন্য প্রার্থনা করি সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এই আমাদের বার্তা। সবাই ভালো থাকবেন। ইফতার সেরে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসেন। এদিকে নতুন রাজনৈতিক গুঞ্জন, ফুরফুরা শরীফের শুরু হয়েছে নতুন খেলা। নওশাদকে টক্কর দিতে তার কাকার ছেলে কাশেম সিদ্দিকীকে দলে টানতে চাইছে তৃণমূল। হয়তো তাকে ভাঙড়ের প্রার্থীও করতে পারে। আর সেটা আরও স্পষ্ট হয়ে গেছে ফুরফুরা শরীফের তওয়া সিদ্দিকীর বক্তব্যে। তিনি বলেছেন, মমতার কথা নওশাদ সিদ্দিকী না শুনলে পীর সাহেবের পরিবার থেকে অন্য কাউকে ভোটে দাঁড় করানো হতে পারে। খুবই তাৎপর্যপূর্ণ, মঙ্গলবার পার্ক সার্কাসের ইফতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে কাশেম সিদ্দিকীকে। মমতার নতুন খেলায় নওশাদ কি তাহলে কিছুটা বেকায়দায়? ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।